জয় শ্রী মহাকাল, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী চণ্ডী। আশা করি মায়ের কৃপায়, বাবার আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুখে শান্তিতে আছেন। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে যেমন দেখতে পাচ্ছেন আপনারা যে আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এমন 7টা জিনিস, যেই 7টা জিনিসের মধ্যে যদি একটি জিনিসও আপনারা কাউকে দেন, সেটা বাইরের কোনো ব্যক্তি হতে পারে বা আপনাদের পরিবারের কোনো ব্যক্তি হতে পারে, তাহলে আপনাদের জীবনে নেমে আসবে ঘোর সংকট। অশান্তির সম্মুখীন হবেন, দারিদ্রতার সম্মুখীন হবেন, মানসিক শারীরিক কষ্ট পাবেন, এমনকি এত শত্রু বৃদ্ধি পেয়ে যাবে যে আপনি আর টিকতে পারবেন না জীবনে। তো অবশ্যই ভালোভাবে জিনিসগুলো বুঝবেন, শুনবেন এবং তারপরে ডিসাইড করবেন যে আপনার দেওয়া উচিত সেই জিনিসটা কাউকে, কি দেওয়া উচিত নয়। তো আমরা শুরু করি যে কি জিনিসগুলো। প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে যে আচার। আচার মানে বুঝতে পারছেন তো, খাওয়ার যে আচার, এই আচার কখনো কোনো ব্যক্তিকে দেবেন না, স্পেশালি বাইরের ব্যক্তিদেরকে দেবেন না। বাইরের ব্যক্তি মানে শুধুমাত্র আমি বলছি না প্রতিবেশী। আপনাদের যদি কোনো ভাই বোন থেকে থাকে, বাইরে থেকে আসে, সেরকম ধরনের ভালো রিলেশন আছে, এরকম ধরনের কোনো ব্যক্তিও যদি, তাকে দেবেন না। আপনি চিন্তাও করতে পারবেন না যে এই শুধু আচার দেওয়ার জন্য এমন একটা সম্পর্ক, তিক্ত সম্পর্ক অ্যাকচুয়ালি বলা উচিত, হয়ে যাবে আপনাদের মধ্যে যে কেউ কারোর মুখ দেখতেও পছন্দ করবে না। ইনফ্যাক্ট আপনি হয়তো দেখতে চাইবেন, কিন্তু তারা আপনার মুখও দর্শন করতে চাইবে না, এতটা তিক্ততা এসে যাবে। তাই ভুলেও আচার কখনো কাউকে দেবেন না। 2 নম্বর জিনিস, সেটা হচ্ছে লবণ মানে নুন। নুন ভুলেও কখনো কাউকে দেবেন না। নুন আপনি যখন থেকে দেওয়া, যদি কাউকে দেন, আপনি নিজে বুঝতে পারবেন যে তারপর থেকে আপনার টাকা বেরোনো শুরু হয়ে যাবে। যে কোনো ক্ষেত্রে হতে পারে, হঠাৎ হঠাৎ করে এমন এমন উটকো জিনিস, ঝামেলা আপনার ঘাড়ে এসে পড়বে, যার জন্য আপনাকে প্রচুর টাকা ব্যয় করতে হবে। শুধু টাকা ব্যয় করতে হবে তাই নয়, আপনার আমদানির থেকে খরচা বেশি বেড়ে যাবে এবং আপনি দারিদ্রতার সম্মুখীন হয়ে যাবেন। তাই নুন ভুলেও কাউকে দেবেন না। 3 নম্বর জিনিস, আপনার ব্যবহৃত জামা কাপড়। খুব ভালোভাবে মনে রাখবেন, আপনি যে জামাকাপড় ব্যবহার করেছেন সেই ব্যবহৃত জামাকাপড় কাউকে দেবেন না। হ্যাঁ, যদি কখনো কোনো গরিবকে দান করতে চান, করতে পারেন। সেই ক্ষেত্রে জামাকাপড়টা ভালো করে ধুয়ে দেবেন এবং অন্তত পারলে জামাকাপড় থেকে একটা সুতো অন্তত বের করে নেবেন এবং সেটাকে জ্বালিয়ে দেবেন, তারপরে জামাকাপড় দেবেন। আর যতটা না দেওয়া যায় ততটাই ভালো। জামা কাপড় যদি আপনি কাউকে পরতে দেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি বিভিন্নভাবে রোগের সম্মুখীন হচ্ছেন। বিভিন্ন ধরনের, এমন এমন ধরনের রোগগুলো এসে যাচ্ছে যেগুলো ছোট ছোট রোগ হলেও আপনার দৈনন্দিন জীবনকে ব্যাহত করবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা শারীরিক কষ্টে ভুগছেন শুধুমাত্র নিজের ব্যবহৃত জামাকাপড় অন্য কাউকে দেওয়ার জন্য। আপনি হয়তো ভালো ইন্টেনশনে দিয়েছেন, কিন্তু আপনার জন্য সেটা ক্ষতিকারক হয়ে যাবে। 3 নম্বর জিনিস বলা হয়। 4 নম্বর জিনিস হচ্ছে ব্যবহৃত অলংকার। ব্যবহৃত অলংকার কখনো কাউকে দিতে নেই। এই ক্ষেত্রেও আপনি বুঝতে পারবেন যে আপনার শর্টেজ অফ মানি বা এই যে কোনো ধরনের যে আপনার ধন সম্পত্তির ক্ষেত্রে একটা টান পড়তে পারে। অবশ্যই মনে রাখবেন, নিজের ব্যবহৃত অলংকার কাউকে ব্যবহার করতে দেবেন না। 5 নম্বর জিনিস, রুমাল। ভুলেও রুমাল কাউকে কখনো দেবেন না। যদি রুমাল কাউকে কখনো গিফট হিসাবে দেন, তাহলে একটা জিনিস মনে রাখবেন যে তার থেকে 1 টাকা অন্তত নিয়ে নেবেন ফ্রিতে, মানে গিফট হিসাবে। এমনি রুমাল কাউকে কখনো দেবেন না, তাহলে সেই ব্যক্তিটা আপনার চরম শত্রু হয়ে যাবে। সেই ব্যক্তিটার সঙ্গে আপনার যে সম্পর্ক, যত ভালোই সম্পর্ক থাক, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, আপনি মিলিয়ে নেবেন যেই ব্যক্তিকে আপনি রুমাল দিয়েছেন এবং তার থেকে 1 টাকা নেননি, রুমাল দিয়েছেন যেই ব্যক্তিকে, সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক বেশি দিন স্থায়ী হতে পারে না, হবে না। 6 নম্বর, চিরুনি। চিরুনি যেটা নিজে ব্যবহার করেন, যদি আপনার বাড়ির লোক কেউ আছে, আপনার স্বামী, ছেলে ব্যবহার করছে সেই চিরুনিটা, ঠিক আছে, কিন্তু কারোর দরকার পড়লো, বাইরের কারোর দরকার পড়লো, আপনি সেই চিরুনিটা, আপনার বাড়িতে কোনো রিলেটিভ এসছে, আশ্রয় নিয়েছে, সেটা কিছু করার নেই আপনার, বাট কারোর কোথাও দরকার পড়লো, পড়তেই পারে। আমি রিজন হয়তো বলতে পারছি না কী কারণে, কিন্তু হতেই পারে এমন কোনো রিজনে কাউকে চিরুনি আপনাকে দিতে হলো। নিজের হাতে করে কাউকে চিরুনি তুলে দেবেন না। এই জিনিসটাও আপনার জন্য প্রচণ্ড রকম ক্ষতিকারক হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন। 7 নম্বর জিনিস, মানে লাস্ট যে জিনিসটা, সেটা হচ্ছে যে
যারা বিবাহিত মহিলা আছেন স্পেশালি তাদের জন্য সেটা হচ্ছে নিজের ব্যবহৃত করা সিঁদুর। যদি আপনি নিজের ব্যবহৃত করা সিঁদুর যদি কাউকে আপনি দিয়ে থাকেন, একটা জিনিস আমি কিন্তু আপনাকে ভালোভাবে বলে দিচ্ছি, মাথায় ঢুকিয়ে নিন, যে আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ অনিবার্য, ঢুকবে। আপনি যে সিঁদুর থেকে, সিঁদুরের কৌটো থেকে সিঁদুর দেন, তো সিঁদুর যে ব্যবহার করেন সেই সিঁদুরটা যদি অন্য কাউকে ব্যবহার করতে দেন, সেও যদি সিঁথিতে সিঁদুর দেয়, আপনার দাম্পত্য জীবনের মধ্যে অর্থাৎ আপনার এবং আপনার স্বামীর মাঝখানে তৃতীয় ব্যক্তি কেউ প্রবেশ করবে এবং সেই ব্যক্তির প্রবেশের জন্য আপনাদের সম্পর্কে অশান্তি লাগবে এবং সম্পর্ক খারাপ হবে এবং ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। তাই ভুলেও নিজের ব্যবহৃত সিঁদুর কখনও কাউকে দেবেন না। তো এই 7টা জিনিস, যেই 7টা জিনিস আমাদের ভুলেও কখনো কাউকে দেওয়া উচিত নয়, না হলে আমি যেমন বললাম বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আপনি কতটা মানসিক কষ্টে পড়ে যাবেন সেটা আপনি নিজেও ভাবতে পারছেন না। এই মুহূর্তে হেল হয়ে যাবে আপনার জীবন, পুরো নরক হয়ে যাবে। এই ছোটো ছোটো জিনিসগুলো দেখতে আদতে ছোট মনে হয়, কিন্তু এই ছোটো জিনিসের জন্য পুরো জীবনটা নরক হয়ে যেতে পারে। তাই ভুলে এই 7টা জিনিস কখনো কাউকে দেবেন না।